শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে 5টা সকাল। আর দেখো জানলাটা খুলতে বাইরে দৃশ্যটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তোমরাও উপভোগ করো আমার সঙ্গে। বেশ বাইরেটা নিস্তব্ধ, চারিদিকটা হালকা হালকা অন্ধকারও আর আলো দুটোর মাঝে রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ হয়ে রয়েছে, দুদিকেই সমানভাবে একই রকম দৃশ্য দেখো। আর বাইরে দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে টিমটিম করে। ওই যে ফ্ল্যাটের কিছু ফ্ল্যাটগুলোতে লাইট জ্বলছে, আর সামনের ওই বাড়িটার সারা রাত লাইট জ্বলে, তো এখনও তো মনে হয় তারা ওঠেনি, তো সেই কারণে লাইট অফ করেনি, তো বাইরের লাইটগুলো জ্বলছে। আর আজকের আমার সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে অনেক সময় লাগে, তারপরে সকালবেলায় ছেলে বেরিয়ে যাবে একদম সকাল সকাল, তো সেই কারণে অনেক তাড়াতাড়ি ওঠা। আর দেখো দুটো ঘরেই আমি গেট খুলে দিয়েছি, আর দুজনেই ঘুমাচ্ছে। একটা ঘরে বাবা ঘুমাচ্ছে আর একটা ঘরে ছেলে ঘুমাচ্ছে। তো ওরা ঘুমাচ্ছে, এদিকে আমি আমার কাজগুলো সব করে নিচ্ছি। কালকের মানে গতকাল রাত্রে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো সব মেলে দিয়েছিলাম, আর ওগুলো কিন্তু সব শুকিয়েও গেছে। তো সকালবেলা যখন মানে উঠেই পড়েছি, তো এগুলো এখন বাইরে একটু মেলে দিচ্ছি। আর বাইরে না হাওয়ায় হাওয়ায় একটু শুকাবে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেগুলো একটু একটু ভেজা আছে। আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে, গাছের ফুলগুলো সবে মানে ফুটে তরতাজার মতন লাগছে। ওই যে দূরে দেখছো নিচে ফুল গাছগুলো ফুটেছে, ফুল সাদা ফুল, জানি না কি ফুল, কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর নিচে এই গাছগুলোতেও মোটামুটি হালকা হালকা ফুল ফুটে রয়েছে, ভিতর দিকে বোঝা যাচ্ছিল না। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বাইরেটা দেখছিলাম। আর এখানে যে কিছু জামা কাপড়গুলো আছে সেগুলো সব বাইরে মেলে দেবো নিচে দিকে, তো শুকিয়ে যাবে। অনেকটা না ভিজে ছিল, সেগুলো সব শুকিয়ে এসছে, আর কিছুটা হালকা হালকা ভেজা আছে। বর্ষাকালে তো এরকমই থাকে, পুরোপুরি রোদ্দুরে না দিলে জামা কাপড় একদমই শুকাতে চায় না, একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায়। তো ওর বাইরেটা দিয়ে রাখি, যতক্ষণ না বৃষ্টি আসে বা শুকায় ততক্ষণ থাকুক বাইরেটা। তো বাইরেটা দিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আকাশটাকে কি সুন্দর লাগছে, এখান দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে। সেরমভাবে তো এই জানলা দিয়ে দেখা যায় না ব্যালকনিটা আমার, একদমই মানে ব্যালকনিটা ব্যবহারই করা হয় না, কারণ এখানে বসে আর কি দেখবো, পিছনে শুধু বাড়িটাই দেখা যায়। তো এখানে খুব একটা বাইরেটা দেখতে পারি না, এই রান্নাঘরের জানলার এখানটা দিয়েই দেখি। কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে এই সকালবেলায়, সত্যি মনটা খুব ভালো লাগলো। প্রত্যেকদিন তো এত সকালে ওঠা হয় না, তো আজকে যেহেতু উঠেছি একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করলাম। তারপরে বাসি কাজগুলো সমস্ত করে নিলাম, নিয়ে কিন্তু এদিকে ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে না একটু সবজিও কেটে নিয়েছি, সেগুলো সমস্ত সব করে নেব। রান্নাটা আগে তাড়াতাড়ি করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর এদিকে দেখো সবজির মধ্যে বেগুন, ঝিঙে, আলু এগুলো সব কেটে নিয়েছিলাম। আজকে ঝিঙে আলু দিয়ে তরকারি করব, পোস্ত, ঝিঙে আলু পোস্ত তরকারি আর বেগুন ভাজার ডাল। এই তাড়াতাড়ি চটজলদি খাবার করে নেবো যাতে ছেলে খেয়ে যেতে পারে, তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে না আমার ভীষণই তাড়া আছে, পুজো তো রয়েছেই, তাছাড়া আরও অনেক কাজ আছে, সেগুলো সমস্ত করতে হবে। এখানে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো সব ভাঁজ করব। আর ঘরের অবস্থা দেখেছো পুরো এলোমেলো, কালকে রাত্রে ঠিকভাবেও করতে পারিনি কাজটা। আর জানো তো তোমরা অনেকেই, আমার পায়ের তো নখটা উঠে গেছে, ভীষণ ব্যথা, এখনও ব্যথা, খুব সাবধানেভাবে কাজ করছি, মানে পায়ে যদি একটু লাগে মনে হচ্ছে জীবনটা যেন বেরিয়ে যাবে, এরকম একটা হচ্ছে। আর ব্যথা জায়গায় ব্যথা যেন বারবার মানে লেগে যায়, কিভাবে লাগে বুঝতে পারি না। যখন ব্যথা থাকে তখনই সেই জায়গা দেখে আরও ব্যথা লাগে, ওটাই হয়ে যায়। তো কি আর করা যাবে, এদিকে কাজগুলো তো করতেই হবে। আর এদিকে না ছেলে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমি এদিকে ঘর বাড়িগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তাই এখানে বিছানার যে তোমার এটা আছে ওটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি।
আর এই রেলিংগুলো না ভীষণ না নোংরা হয়ে যায়, খাঁজ খাঁজ টাইপের ডিজাইন তো, আর ভীষণ নোংরা হয়ে যায়। আর কাপড় দিয়ে পরিষ্কার করলেও ভিতরে যে কোণার দিকটা থাকে সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয় না। তো সেই কারণে ওটা ভালো করে ঝাড়ুনটা দিয়ে ঝেড়ে নিচ্ছি, তারপরে হালকা যে কাপড় থাকে সেটা দিয়ে কিন্তু যেরকম মুছি সমস্ত ফার্নিচারগুলো সেইভাবে সব মুছে নেবো। তো এখন ওগুলো ঝেড়ে নিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আগেই বিছানা যদি না গোছাই একদমই ভালো লাগছে না দেখতে, তো বিছানাটাই আগে চটজলদি তাড়াতাড়ি গোছাতে চলে আসলাম। আর এখন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। ঘরটা বড্ড এলোমেলো লাগছিলো, তো চাদরটা চেঞ্জ করে আর একটা চাদর পেতে নিলাম, নিয়ে তারপরে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখছো কন্টেনার টেবিলের ওপরে, তারপর গ্লাস এসব সমস্ত সব ছিল, সেগুলো একটু একটু করে সরিয়ে নিয়ে সুন্দর করে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর আমার পাটা দেখেছো ওরকমভাবে রেখেছি যাতে পাটা না মানে না লাগে বিছানার সঙ্গে নোকের, তো লাগলেই ব্যথা করবে। তো সেই কারণে পাটাকে খুব সাবধানে মানে আস্তে আস্তে করে কাজ করছি যাতে না লেগে যায়। তো তারপরে এইভাবে বিছানা গোছাতে থাকলাম। ছেলেও চলে গেছে, হাজব্যান্ড উঠে গেছে, ওকেও জলখাবার টিফিন দেবো। আর এই যেহেতু একটু বেগুন বেশি করে ভেজে নিয়েছিলাম, তো রুটি আর বেগুন ভাজাই আজকে সকালে জলখাবার করে নেবো, আর বেশি কিছু করলাম না। আর বেরাতেও হবে আমাকে পুজো দিয়ে, বিকেলে বেরাবো বিকেলবেলায়, কিন্তু তার সকাল সকাল তাড়াতাড়ি কাজগুলো সমস্ত সব কমপ্লিট করে নিচ্ছি যাতে বিকেলবেলা কোনো কাজ না করতে হয়। তো তাড়াতাড়ি করে সেই কাজগুলো সব করে নিচ্ছি। আর এদিকে দেখো বিছানা গোছাতে কিন্তু বেশ সময় লাগছে আমার, যেহেতু বিছানাটা একদমই এলোমেলো হয়েছিল, তার মধ্যে চাদরও চেঞ্জ করেছি, সমস্তটা সব সরিয়ে সুন্দর করে গোছাতে একটু সময়ই লেগে যায়। তো মোটামুটি এই ঘরে বিছানাটাকে গুছিয়ে নিয়ে, ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে ওই ঘরে যাব বিছানা গোছাতে আর ওই ঘরটা গুছিয়ে নিতে। তো এখানে দেখো আমার পুরো বিছানাটা গোছানো হয়ে গেছে। তারপর গুছিয়ে নিয়ে ওই যে চেয়ারে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত সব ভাঁজ করে নেব। আর এখানে কিন্তু চেয়ারের মধ্যে থেকে বিছানায় রেখে দিলাম, আর এখান থেকে নিয়ে ভাঁজ করতে কিন্তু সুবিধেই হয়, চেয়ারে থাকলে ভীষণ অসুবিধা হয়। একেবারে বিছানায় নিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর আমাকে দেখছো পাটা কিন্তু আমি খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছি, যেহেতু নোকে লেগেছে তো তো একটা ব্যথা রয়েছে, তো ছোট পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। আর এই পায়ে ব্যথা নিয়েই আমাকে বেরাতে হবে, কিছু করারও নেই, যেতে হবেই, কারণ পায়ে ব্যথা হোক আর যাই হোক, মানে এমন যে জায়গা সেখানে আমি না গেলে হবে না, তো যেতেই হবে। কারণ হচ্ছে আমাদের নিমন্ত্রণও আছে, তো নিমন্ত্রণ বাড়িতে যাব বলে তো কিছু গিফট কেনার আছে, তো সেটা তো কিনবো বলেছিলাম আজকে। তো বোন অফিস থেকে আর ফেরার পথে ও বাড়ির সামনেটা দাঁড়াবে, তারপরে আমি আর বোন একসঙ্গে দুজনে কিনতে যাবো। ছেলের সঙ্গেই যেতাম, কারণ ছেলের আজকে পড়া রয়েছে, তো ছেলে যেতে পারবে না, আমি আর বোন দুজন মিলেই যাব কিনতে। তো আর এই কেনাকাটা গিফটের এইসবের কিন্তু আমিই করি, সব বন্ধুরা, যা হাজব্যান্ড খুব একটা করে না এইসব জিনিসে, কারণ বলে আমিই ভালো বুঝতে পারি, বুঝে জিনিস কিনে নিয়ে আসতে পারবো, তো সেই কারণে আমিই যাই। কোনো নিমন্ত্রণ বা কোনো কিছু থাকলে গিফট কেনার এইসবের দায়িত্ব আমার মধ্যেই সেই পড়ে। তো কিছু না কিছু দায়িত্ব তো করতেই হবে, কিছু করার নেই। হাজব্যান্ড যেহেতু সংসারের সমস্ত দায়িত্ব নিজের হাতে নিজেই করে, আর বাদবাকি এগুলো টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাকেই করতে হয়, আর এগুলো আমি ভালো বুঝি করতে পারি, এই কারণে আমিই নিয়ে আসি। তো যাই হোক, এখানে যাব। আর গিফটের দোকান বলতে একটা গিফটের দোকান না, দু একটা তো যাবো, গিয়ে একটু দেখবো। তারপর আমি একটু পার্লারেও যাওয়ার আছে, আইব্রো করব। তো নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আগে আইব্রো যদি নাই করি তাহলে কিন্তু মুখটা ভীষণ বাজে লাগবে, তো একটু আইব্রো করে আসবো আর একেবারে গিফট কিনতে চলে যাব। তো ওদিকে আমি ওই সব করবো, আর এদিকে কিন্তু কাজবাজগুলো সমস্ত সব গুছিয়ে নিচ্ছি। আর এই কাজগুলো যদি না করে রেখে যাই তখন কিন্তু আর এসে আর ভালো লাগবে না, তো জামা কাপড় ডিবি হয়ে পড়ে থাকবে একটা জায়গায়, দেখতে কীরকম লাগবে, তার থেকে বরং গুছিয়েই রেখে দিই। আর রান্না তো হয়ে গেছে, তো এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে নিলে আমার কিন্তু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ঘড়িতে এখন কটা বাজে, 9:30 বাজে, তো মোটামুটি কাজ হয়েই এসছে। আর রান্নার পর বাসনগুলো ছিল সেগুলোর কিন্তু সব মেজে ধুয়ে নিয়েছি, একটুও ফেলে রাখিনি, কারণ ওদিকে রান্নাঘরের কাজটা পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে এই ঘরে চলে এসেছি কাজগুলো গোছাতে, কারণ রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে। রান্নাঘর গোছানোর পর এই দুটো ঘর থাকবে, এই দুটো ঘর পুরো সুন্দর করে গুছিয়ে নিয়ে
তারপরে আমি ওই ঘরে যাব, ওই ঘরে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিলে মোটামুটি দুপুরের কাজ হয়ে যাবে। তারপরে শান্তিভাবে পুজোটাও দিতে পারবো। আর পুজো দিতে তো অনেকক্ষণ সময় লাগে, তো সেই পুজোটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলায় বেরিয়ে যাব গিফট কিনতে। তো এদিকে দেখো এখানে জামা কাপড়গুলো যে প্রত্যেক দিন ওরা নেয়, সেই জামা কাপড়গুলো কিন্তু এখানে সুন্দর করে আবার গুছিয়ে রাখছি। যদি এরমভাবে না রাখি আলনাটা কিন্তু খুবই বাজে লাগবে দেখতে। তো না এইভাবে আলনাটা আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আগে কিন্তু বন্ধুরা এত কাজ একসঙ্গে করতে গেলে ভীষণ ভাবতাম কখন কি কখন কি করব, কখন কি হবে, এইসব ভাবতাম। এখন কিন্তু নিজের অজান্তেই সব কাজ কিন্তু নিজেই একা একা শিখে গেছি আর করতেও পারি, কারোর কিন্তু কোনো সাহায্য লাগে না। নিজের কাজ, নিজের সংসারের প্রত্যেকটা কাজ নিজে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। তো এগুলো সমস্ত সব শিখেছি আস্তে আস্তে করে। আর এগুলো কিন্তু একভাবে সমস্ত কাজ কোনোই কিছু কিন্তু একবারে শেখা যায় না। সেগুলো শেখার জন্য সময় লাগে, ধৈর্য লাগে সব কিছুর জন্য। তো এগুলো আস্তে আস্তে করে শিখে নিয়েছি, এখন নিজে নিজেই সমস্ত কাজ নিজের সংসারে করতে পারি। আর সত্যি কথা বলতে আমার এই ঘরের কাজ অন্য কেউ যদি করে দেয় আমার ঠিক পছন্দও হবে না, আমার মনের মতন তো হবেই না, আর আমার পছন্দও হবে না। আমার নিজের কাজ নিজের করতেই ভালো লাগে, সে হাজারো কষ্ট হোক, কিন্তু আমার নিজের কাজ, নিজের সংসারে নিজের কাজ নিজেরই করতে ভালো লাগে। খুব যখন শরীর একদমই ভালো লাগে না বা কিছু হয় না, তখন কিন্তু আমি ছেড়ে দিই। তাছাড়া কিন্তু আমার নিজের সংসারের কাজ আমি ভীষণভাবে পছন্দ করি, ভালোবাসি আমার নিজের সংসারটাকে আগলে ধরে নিজে সুন্দরভাবে গুছিয়ে রাখতে। আর এই সংসারের প্রতি কিন্তু একটা আলাদা মায়া আর আলাদা একটা ভালোবাসা রয়েছে। অনেক কষ্ট করে একটু একটু করে আমার এই সংসারটা আমি সাজিয়ে তুলেছি। সহজে কিন্তু এই সংসারটা কিন্তু হয়নি বন্ধুরা, এত সুন্দর সাজানো গোছানো। সমস্তটার জন্য কিন্তু অনেক সময় দিয়ে আমি ধৈর্য ধরে করেছি এই সংসারটাকে সুন্দর করে, মানে তৈরি করেছি। আর এই সংসারের প্রতিটা জিনিসের মধ্যে যেন আমার ছোঁয়া রয়েছে, আর আমি এই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। তো যাই হোক, এখানে দেখো আমার যা ড্রেসিং টেবিলটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, তো ড্রেসিং টেবিলের সমস্ত সব নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি। এখানটায় তো ভীষণ ধুলো হয়েছে। প্রত্যেক দিন এখানটা পরিষ্কার করি, তারপরেও কিন্তু ধুলো জমতে থাকে। দু একদিন ভালোভাবে, মানে দু একদিন না, 3-4 দিন যদি ভালোভাবে ডিপ ক্লিন না করি আবারও কিন্তু এরকম ধুলো চলে আসে। জানি না কেন এত ধুলো পড়ে, বুঝতে পারি না। পরিষ্কার তো করি তাও ধুলো, দেখতে পাচ্ছ কত ধুলো জমেছে। আবার এখানটা ভালো করে একটু এই যে ঝাড়নটা রয়েছে এটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর একটা কাপড় দিয়ে, ভেজা কাপড় হালকা করে নিয়ে মুছে নিচ্ছি। আর এখানটা না মুছতে গিয়ে দেখছিলাম এই কাপড়টা ভালো কিনা, তো এখানটা ভালো করে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর তারপর আবার সুন্দর করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব। যেরকম ছিল সেইভাবে কিন্তু ড্রেসিং টেবিলটা আবারও গুছিয়ে নেব। তো এগুলো যদি না রাখি না দেখতে ভালো লাগে না। আর আগেই সকাল সকাল যেহেতু রান্নাটা করে নিয়েছি না, তো কাজের চাপটা একটু মনে হচ্ছে কম রয়েছে। তো এইটা পরিষ্কার করে নিই। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব কোনো ঠিক ছিল না, বিছানাটা গোছানোর সময় দেখলাম ড্রেসিং টেবিলটা ভীষণ নোংরা হয়েছে, ওর জন্য গুছিয়ে নিলাম। আর এখন সন্ধেবেলা বন্ধুরা, সন্ধেবাতি দিয়ে ঘরের কাজকর্ম করে তারপরে কিন্তু বেরিয়ে এসেছিলাম। আর এখানে দেখো এই গিফটের দোকানটা এসেছিলাম, আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের, তো সেখানে যাব। আর এই ভিডিওটা যেখানে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।